হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে এই টিফিন রেসিপি আপনার জন্যে। বানাতে যেমন কম সময় লাগে আর খেতেও তেমনি অসাধারণ। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। তো আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো প্রথমেই আমি এখানে মেজারিং কাপের 1 কাপ বেসন নিয়েছি আর নিয়েছি 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু চালের গুঁড়িও দিতে পারেন। সাথে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য হলুদ গুঁড়ো আর 1 চামচ রেড চিলি পাউডার। এবার স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি দিলাম আর গ্রেট করে রাখা আদা দিলাম 1 চামচ আর 1 চামচ রসুন কুচি আর দিলাম 1 চামচ ধনেপাতা কুচি। এবার সামান্য চিনি দিলাম, যার জন্য কিন্তু এর টেস্ট অনেক বেশি ভালো হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটি ব্যাটার তৈরি করব। চেষ্টা করবেন আদা রসুন কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু একটু মিহি করে কুচিয়ে নেওয়ার, তাহলে কিন্তু ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। তো আমি দেখুন আবারও একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ব্যাটার কিন্তু রেডি। আমি ঘনত্বটা এই রকমটা রেখেছি। এবার ব্রেড নিয়েছি, এখানে আমি 4 পিস ব্রেড নিয়েছি। ব্রেডগুলিকে আমি হালকা করে সেঁকে নিয়েছি। তো এবার এই ব্রেডের আমি কোনাকুনি করে কেটে নেব। তো দেখুন এভাবে আমি কেটে নিচ্ছি, যার জন্য ব্রেডগুলি একটি ট্রায়াঙ্গেল শেপ নেবে, তো দেখতেও ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু না কেটে এভাবে স্কোয়ার শেপ রেখেও কিন্তু এই টিফিন রেসিপি তৈরি করতে পারেন। তো আমার ব্রেডগুলি রেডি করা হয়ে গেল। এবার এদিকে একটি ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি আর প্যান বেশ ভালোভাবে গরম হয়ে গেলে আমি 2 চামচ মতো রিফাইন্ড অয়েল দিলাম আর তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেলে এদিকে যে ব্রেডগুলি আমি কেটে রেখেছিলাম সেগুলিকে এই ব্যাটারের সাথে কোট করে নেব। তো দেখুন এভাবে আমি চামচের সাহায্যে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও এটি করতে পারেন। তো এভাবে আমি কোট করে নেওয়ার পর হাত দিয়ে তুলে নেব। তো দেখুন আমি হাত দিয়ে এখান থেকে তুলে এই প্যানের উপরে দিয়ে দেব। তো খুব সামান্য তেলে কিন্তু এই রেসিপিটি কমপ্লিট করা যায় আর সময়ও কিন্তু খুব কম লাগে আর খেতেও কিন্তু দারুণ। তো একবারে আমি 3টি ব্রেড দিয়ে দিলাম এভাবে আর গ্যাসের ফ্লেম লো থেকে সামান্য একটু বাড়িয়ে রেখে ফ্রাই করে নেব। তো দেখুন একটা সাইড হালকা ফ্রাই হলে আমি উল্টে দিলাম। তো 3টি ব্রেডই আমি উল্টে দিলাম আর ঢাকা দিয়ে রেখে দিলাম 2 থেকে 3 মিনিট। ঢাকা দেওয়ার জন্য ব্রেডের মধ্যে যে ব্যাটার ঢুকে থাকবে সেটি কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। ঢাকা খুলে আমি আবারও উল্টে দিলাম। তো এভাবেই উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে আমি ব্রেডগুলিকে ভেজে নিলাম। তো দেখুন রেসিপি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। খেতে কিন্তু অসাধারণ আর বানাতে ভীষণই কম সময় লাগে। তো ঝটপট এই রেসিপি অবশ্যই একবার ট্রাই করুন আর আমাকে জানাবেন এই রেসিপি আপনাদের কেমন লাগলো। তো একইভাবে আমি সমস্ত টিফিনগুলি রেডি করে নিলাম। তো দেখুন দেখতে কিন্তু দারুণ হয়েছে। তো এভাবেই আমি সব টিফিনগুলি রেডি করলাম ঝটপট আর সার্ভ করলাম টমেটো কেচাপের সাথে। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। এটি কিন্তু চায়ের সাথেও ভীষণ ভালো লাগে। এই বৃষ্টির দিনে অবশ্যই আমরা সন্ধ্যার সময় চায়ের সাথে এই রেসিপি সার্ভ করতে পারি। তবে আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন।